জয় গুরু সকলকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্নাঘরে আমি অনেকগুলো রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি এটা কি করছি দেখো সবাই, অবশ্যই চিনতে পেরেছ, ডিমের বড়া। ডিমের বড়াটা কি সুন্দর ফুলে উঠেছে, ভালো লাগলো দেখে, তাই আমি এটা ক্যামেরায় তুলে নিলাম। তারপরে এসেছি মশলা করছি, দেখো পেঁয়াজ রসুন একদম মিক্সড, কয়েকগুলা গুঁড়া মাছ ছিল এখানে, পুঁটি মাছ আছে, মখা মাছ আছে, জিওল মাছ আছে, কি মাছ আছে, এখানে অনেকগুলো মাছ মিক্সড আছে। বৃষ্টি পড়েছে তো, তাই লোকাল এই মাছটা খুবই ভালো লাগে। আর যেভাবেই রান্না করো না, এই মাছটা খুব ভালো লাগে খেতে। বড় মাছের থেকে ছোটো মাছ খাওয়া উপকারী, আর রান্না ঠিকভাবে করতে পারলে খুবই ভালো লাগে। অনেকে একসঙ্গে ভাজা করে, আগে ভাজা করে তারপর সবজি করেন, আর আমি একসঙ্গেই রান্না করেছি। এটার মধ্যে সবগুলো মরিচ, তারপর পেঁয়াজ, তারপর একটু জিরা, কাঁচা তেল সব কিছু দিয়ে একদম আমি মেখে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে মেখে নিয়েছি ভালো করে। আগে ভাজিনি মাছটাকে কাঁচা কাঁচা, তারপর কড়াইয়ের মধ্যে যে দিয়েছি এখন ভাজা করে নেব, একদম ভাজা ভাজা করে নেব। দেখো কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা গরম করে দিলে, বেশি করে একটু তেল দিলে কড়াইয়ের মধ্যে আর মাছটা লাগে না। অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায় মাছ, ছোটো মাছ ভেঙে যায়, খেতে কাটা কাটা লাগে, কিন্তু আমার মাছটা ভাঙেনি। আমি কড়াইয়ের মধ্যে অল্প অল্প আগুন দিয়ে কমিয়ে, স্টিমার কমিয়ে বানিয়েছি। দেখো দুর্দান্ত হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে, কিন্তু এভাবে শুকনো শুকনো করে খেলে খুব ভালো লাগে। আরেকটা রেসিপি দেখো, নিম পাতা। তো নিম পাতা কেন ভাজছি, আমার মা নিম পাতা মাঝে মধ্যে খেতে খুব পছন্দ করেন, তাই নিম পাতা আমারও মাঝে মধ্যে খেতে ভালো লাগে। নিম পাতা ভাজার গন্ধটা কি দারুণ লাগে, কী যেন একটা ভাজা করে নেওয়া হচ্ছে এমন মনে হয়। খেতে গেলে একটু তেতো লাগে, কিন্তু খাওয়া মাঝে মধ্যে খুব ভালো। তারপর আমরা খেয়েছি মামি মিলে নিম পাতা ভাজা। তারপরে একটা দেখো পিজার মতো একটা আমি এখানে বানিয়েছি, সুজি দিয়ে বানিয়েছিলাম। তারপর সুন্দর করে একটা সাজিয়ে তারপর খেয়েছি। তারপর আরেকটা রান্না দেখো আমি কি করছি, বকফুলের বড়া। বকফুল আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। বকফুলটাকে আগে ভালো করে ধুয়ে, এটার ভিতরের যতগুলো ফেলে, তার পোকা টোকা থাকে অনেক সময়, ভালো করে ধুয়ে নিতে হয়। তারপর পিটালি দিয়ে আমি বড়া বানিয়েছি। বকফুল বড়া দুর্দান্ত লাগে, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো আজকে আমার রান্না করে দেখলে কতগুলো রেসিপি, তো সবগুলো ছোট ছোট রেসিপি, তাই একসঙ্গে আমি 3-4টা দিয়ে দিলাম। সবাই কেমন হয়েছে আমার কমেন্ট করে আমাকে বলবে সবাই আমার রান্নাগুলো, আর কে কে পছন্দ করো, কোন রান্নাটা কে খেতে পছন্দ করো, আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলবে। আর আমি বলবো সবাই এভাবে খাবে। গুঁড়া মাছটা আমি যেভাবে রান্না করেছি এভাবে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। এভাবে রান্না করে খাবে, আগে ভাজা না করে, তাহলে উপকার আছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি সবার জন্য মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই বলবে, ঠিক আছে? বকফুলের বড়াগুলো কিন্তু মুচমুচে হয়েছে সবগুলা, গরম ভাতের সঙ্গে খেতে তো আরও দারুণ লাগে, কাঁচা লঙ্কা একটা দিয়ে। বাস, কেমন হয়েছে বলবে আমার বকফুলের বড়া। সবাই ভালো থাকো, জয় গুরু।